আজকে ফিরেছে এবং ফিরে সংবাদ মাধ্যমের সাথে বোধহয় একবার কথাও বলেছে যে যেহেতু দিদির এত বড় অনুষ্ঠান রয়েছে 21শে জুলাই আপনারা জানেন, সেই জন্য ওর বলছে যে কি কাজ ছিল বা যাই হোক যা ছিল তার ইনকমপ্লিট রেখে উনি এসেছে দিদিকে সম্মান জানিয়ে। হ্যাঁ, ঘুরতে গেছিলেন এবং ইভেন আমি এটাও শুনলাম যে উনি ওখানে নাকি মানে ওখান থেকে একটা সোলার ইক্লিপস নাকি দেখা যায়, সেই সোলার ইক্লিপসটা হ্যাঁ দেখা যেত আর কি, মানে সেইটা দেখার জন্য বিশ্বের অনেকে গেছিলেন এবং ওটা খুব কস্টলি একটা জায়গা। তো এত টাকা কামিয়েছে কি করবে, টাকা তো আর রাখার জায়গা নেই, এখন এইভাবে খরচা করতে গেছে। তাছাড়া হচ্ছে চোখের যে চিকিৎসা ওটা তো বিদেশে চলছিলই, সেইটার ব্যাপারেও ট্রিটমেন্টের একটা দরকার ছিল, কারণ স্বাস্থ্যসাথী তো অস্বাস্থ্যসাথীকে বহন করে আনছে, এটা তো আর স্বাস্থ্যসাথীতে তো আর ট্রিটমেন্ট হয় না। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলে আপনাকে মানে মোটামুটি ধরুন একটু সেমি মডার্ন যেগুলো নার্সিংহোম সেখানেই মানে একটু সেকেন্ড সারির যে নার্সিং, আমি প্রথমগুলোতে নিয়ে গেলে আমরি বা অন্যান্য বড় বড় যে নার্সিংহোম সেগুলো তো নেবেই না। 125 কোটি 30 কোটি টাকা বাকি। আমি একটা ইস্যু তুলেছিলাম, আমি আপনাকে বলি, ছোট্ট একটা ঘটনা বলি। 2022 সালে দুর্গাপুজোর অনুদানকে চ্যালেঞ্জ করে আমি যখন মামলা করেছিলাম, অনেক ইস্যু অনেকে তুলেছিল, আমি সবার শেষে 6 নম্বর মামলাটা আমি করেছিলাম। তখন সবাই সংবাদ মাধ্যমের বলেছিল আপনি নতুন কিছু আর কি বলবেন, কোর্টও এই প্রশ্নটা আমাকে করেছিল। কিন্তু আমি শুধু একটাই পয়েন্ট বলেছিলাম যে আমি ওই ডিএ এইসব ব্যাপারে বলবো না, আমি বলবো যে স্বাস্থ্যসাথী প্রকল্পে কোটি কোটি টাকা বাকি, তারা কি করে দুর্গাপুজোর সেগুলো বন্ধ হয়েছে, কিন্তু সেইটা কোর্ট কিন্তু নিয়েছিল এবং কত টাকা বাকি কোন হসপিটালের কি বাকি তার রিপোর্ট দিতে বলেছিল। আজও পর্যন্ত রিপোর্ট কিন্তু রাজ্য সরকার দেয়নি। তিনি কেন আরে বাবা, এটা তো ভারতবর্ষের একটা প্র্যাকটিক্যাল নিয়ম। কোন নেতা করিয়েছিল? হ্যাঁ, সেই করিয়েছিল আমার মনে আছে, অটল বিহারী বাজপেয়ী। তিনি হচ্ছে বম্বে, তাও ব্রিচ ক্যান্ডি হসপিটালে তার হাঁটুর চিকিৎসা করিয়েছিলেন। এছাড়া যে কোনো দলের নেতা, ভারতবর্ষের বলুন বা কোনো প্রভিন্সের নেতা হোক, তারা তাদের চিকিৎসার জন্য কোনোদিন কি দেশের কোনো মানে চিকিৎসা ব্যবস্থার ওপরে তারা কি ভরসা রাখে? আমাদের দেশে কারা চিকিৎসা করতে আসে? যাদের দেশে চিকিৎসা ব্যবস্থা অনুন্নত, পাকিস্তানের লোকরা আগে আসতো, এখন পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ, বাংলাদেশের লোকরা আসে, মায়ানমারের লোকরা আসে। নরওয়েতে কোনো প্রাসাদ টাসাদ কিনতে পারেন, অথবা এইখানে তো এই রাজ্যের বাইরে আর প্রভাব বিস্তার করতে পারলো না তৃণমূল। যদি একটা এমন দেশ যেখানে 6 মাস আলো থাকে 6 মাস অন্ধকার থাকে, ওই অন্ধকার থাকার টাইমে যদি তার দিদির বাণী টানিগুলো প্রচার করা যায়, সেটাও একটা কারণ হতে পারে। গ্রেপ্তার উনি হবেন না, আমি আপনাকে বলছি, আমি আপনাকে লিখে দিচ্ছি। উনাকে যতই চেঁচামেচি করুন, এবং উনাকে ওই যে প্রাক্তন বিচারপতি উনিও বলছেন যে 21শে জুলাইয়ের মঞ্চেও গ্রেপ্তার হতে পারেন। আমার মতামত আপনি আমার কাছ থেকে নিয়ে নিন, মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজন পশ্চিমবঙ্গে কোনোদিনই গ্রেপ্তার হবেন না। তার একটাই কারণ হচ্ছে যে রাজনীতির একটা বিশাল বড় খেলা চলছে এখানে। এটা আপনাকে না মানলেও মানতে হবে, মানলেও মানতে হবে, কারণ একদম পরিষ্কার শুনে নিন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের এখানে একটা বিশাল বড় খেলা রয়েছে, বিশাল বড় খেলা রয়েছে। এই খেলাতে একদম ওপর মহলের, ওপর সারির যারা নেতা, মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে প্রধানমন্ত্রী এবং অমিত শাহ এবং এই ধরনের যারা লোক, তাদের সঙ্গে একটা খুব ভালো গুড রিলেশন রয়েছে। এবং আমি আপনাকে বলছি, ডবল ইঞ্জিন সরকার এখানে বিজেপির করার কোনো ইচ্ছা নেই। বিজেপি এখানে যেটা দেখাচ্ছে জাস্ট নামকা ওয়াস্তে, এখানে কি হলো না হলো বিজেপি পাত্তাও দেয় না। বিজেপির কোনো বড় নেতা, আমি বলতে বাধ্য হচ্ছি, আপনি না কেটে দেখানোর যদি আপনার ক্ষমতা থাকে আপনি দেখাবেন। আমি কোনো কথা বলতে ভয় পাই না, কারণ আমি কারো পাচাটি না, আমি শুভেন্দু অধিকারী পাচাটি না, আমি নরেন্দ্র মোদীর পাচাটি না, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাচাটি। আমি কোনো দলের মুখপাত্র হতে চাই না। তৃণমূলের মুখপাত্র হতে গেলে তো সেই কুণাল ঘোষের মতন হবে, যাকে এসপারও নেই ওসপারও নেই, যখন তাকে দল থেকে বার করে দিল, গোপন আতাত করতে গেছিল বিজেপির সঙ্গে, সেখানেও বলেছে এইরকম বকবকি করতে হবে, কোনো দল মানে পোস্ট দেওয়া হবে না। তৃণমূলেও তাকে বলেছে কোনো টিকিট পাবে না, সুতরাং সে আবার গিয়ে ওইখানে করছে। আমি কেন হতে যাব? আমি আমার প্রফেশনকে ভালোবাসি, আমি মানুষের পাশে লড়াই করি, আমি কোনো দল করি না। আমার তৃণমূলের মুখপাত্র হওয়ার দরকার নেই, আর কারোর পৃষ্ঠপোষক হওয়ারও কোনো প্রয়োজন নেই। আমার কাছে আবার খবর আছে, আপনাকে আইপ্যাক ডাকছে, আপনাকে আইপ্যাক একটা ভালো পোস্টে চাকরি দেবে, আপনি বড় সাংবাদিক হবেন, সেই খবরটা আপনি ভালো করে যাচাই করুন।